আসসালামু আলাইকুম। আজকে একটু কথা বলবো রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে। আপনারা আমার দেখেন, আপনি যখন একই সাথে কথা বলতে থাকি, যে কোনো একটা বিষয়ে কথা উঠে, তখন তর্ক বিতর্ক করি, এখান থেকে একজন আরেকজনকে শত্রু মনে করে ফেলি। সেটার একটা কারণ, আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন আমি প্রকাশ করব। আমি জাস্ট আমার ব্যক্তিগত ওপিনিয়ন জানাবো যে আপনি একই সাথে একই পরিবারে একসাথে বেড়ে উঠেছি, একই সমাজে বেড়ে উঠেছি, কিন্তু আপনি আমার মতের এত অমিল কেন, একজন আরেকজনকে সহ্য করতে পারি না কেন, এটা নিয়ে একটু কথা বলবো। যেটা আমার ওপিনিয়নে ভুল থাকতে পারে, আমার মতামতের ধ্যান ধারণায় ভুল থাকতে পারে মানুষ হিসেবে। তাও আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করি। ধরেন আজকে বাংলাদেশে যে রোহিঙ্গাগুলো বসবাস করতেছে রোহিঙ্গা ক্যাম্পে, আজকে 2025 সালে ভূমিষ্ঠ হয় ছেলে মেয়েগুলো 15 বছর 20 বছর পরে তারা যুবক যুবতীতে পরিণত হবে, যুবক যুবতী হবে। তখন দেখা যায় রোহিঙ্গা ক্যাম্পে আজকে 25 সালে ভূমিষ্ঠ একটা মেয়ে যখন 30-35 বছর পরে সে যুবিত হওয়ার পর প্রচণ্ড সুন্দরী হওয়ার পরে দেখা যাবে কি বাংলাদেশের কোনো না কোনো প্রভাবশালীর চোখে যদি পড়ে, তখন দেখা যাচ্ছে সে বিয়ে করতে চাইবে অথবা বিয়ে করে ফেলবে, যেটা ইতিহাস বলে। ইতিহাস যেমন দেখেন, আপনার সম্রাট আকবর থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলা, সালমান খান, আমির খান, সাইফ আলী খান, তারা কিন্তু এখানে কিন্তু আমরা বিয়ের ক্ষেত্রে কিন্তু যে স্ব ধর্মের বিয়ে করি, কিন্তু ওইগুলো ইতিহাস যদি কাটে দেখবেন শুধুমাত্র পছন্দের কারণে, ভালোবাসার কারণে কিন্তু ভিন্ন ধর্মের মানুষদেরকে, ভিন্ন জাতের মতের মানুষদেরকেও আমরা বিয়ে করে ফেলছি, ইতিহাস যেটা সে বলে। তো তখন আমাদের সমস্যাটা কোথায় হয়? একজন যদি ভিন্ন ধর্মের একটা মেয়েকে নিয়ে আমি সংসার করি, তখন আমার সংসারে যখন আমার দাম্পত্য জীবনে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে, সে সন্তানটি কোন ধর্মের সংস্কৃতি প্র্যাকটিস করবে, কোন ধর্মের সংস্কৃতি সে মানবে, পালন করবে, এখানে কিন্তু বড় একটা ইস্যু। আপনার আমার মতের যে অমিল হওয়ার কারণে ইতিহাস কিন্তু এরকমই হয়। আপনি যে কোন ধর্মে মানে এই যে মিশ্র যে একটা জাতি, এই মিশ্র জাতি হওয়ার পিছনের কারণেই কিন্তু আপনার আমার সাথে তর্ক বিতর্ক, প্রচণ্ড রকমের তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হওয়াটা কোনো বড় ধরনের ইস্যু না। ইস্যুটা হচ্ছে এই তর্ক বিতর্ক থেকে একজন শত্রু মনে করি, যেটা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি মানে চেষ্টা করি এই যে জিনিসটা তাকে আমি যেন শত্রু মনে না করে, আমার ব্যক্তিগত চেষ্টা করি। কিন্তু আমরা এই সমাজের যে অংশ, এটা অটোমেটিক্যালি চলে আসতে পারে। তো মূলত আমার মূল প্রসঙ্গটা ছিল যে তর্ক বিতর্ক হওয়ার কারণে একজন আরেকজনকে যেন আমরা শত্রু মনে না করি। এবং এটার একটা কারণ কিন্তু এটা যে আমরা মিশ্র জাতি হওয়ার কারণে মানে রিফিউজি জাতি হিসেবে, যেমন রিফিউজিটা কি, রোহিঙ্গারা আসছে এই দেশে, একটা সময় এসে 20 বছর 30 বছর পরে আমাদের বাংলাদেশের কোনো প্রভাবশালী ছেলে মেয়ে বিয়ে করবে, বিয়ে করে যে একসাথে বসবাস করা শুরু করবে। এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশের রিফিউজির বিস্তৃতিটা অনেক বেড়ে গেছে, এবং এই জন্যই আমরা একজন একজনকে সহ্য করতে পারি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।